সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের সম্পর্কে এক কথায় সব শেষ করা যায়, তা কোনো সংশোধন করতে হবে। সংক্ষেপে শুধু বলা যায়, জিয়া রহমানের তুলনা জিয়া রহমান নিজে আর কেউ নয়। জিয়া রহমানকে বড় করার জন্য কাউকে ছোট করার প্রয়োজন হয় না। তিনি তার কর্মগুণ, তার দেশপ্রেম, তার সাহসিকতা, রণাঙ্গনের বীরত্ব কথা, তার জীবন ইতিহাস এবং বটমলেস বাস্কেট থেকে একটি সঠিক অর্থনৈতিক মেরুদণ্ড তিনি দাঁড়া করেছিলেন নানা কর্মসূচির মধ্যে। তার যখন মুক্তিযুদ্ধে তার অবদান, তাকে বীর উত্তম বলা হয়। আমি বলি সকল উত্তমের মধ্যে জিয়া রহমান সবচেয়ে উত্তম। শুধু বীর উত্তমের মধ্যেই তার নামটা সীমাবদ্ধ না। এবং জিয়া রহমানের যে রণাঙ্গনের যুদ্ধের যে সাহসিকতা, আমার মনে হয় সর্বকালের সকল মানুষকে অনুপ্রাণিত করবে স্বাধীনতার সার্বভৌমত্বে এমন একটি বীরত্বকতা ইতিহাস তারা প্রত্যেকের জীবনে যেন প্রতিষ্ঠিত করতে পারে। জিয়া রহমান ছিলেন একজন নির্লোভ, তার আহারে বিলাসিতা ছিল না, তিনি কথাও বেশি বলতেন না, তিনি কারোর সমালোচনাও করতেন না। তার জীবন দশায় তার সমালোচনা অনেকেই করতেন, কিন্তু তিনি কারোর সমালোচনা করতেন না। তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতেন, দেশটাকে গড়তে হবে। সেই কারণে তিনি শ্রমিকের মাঝে গেছেন, কৃষকের মাঝে গেছেন। তিনি সকল পর্যায়ে গুণী গুণী মানুষদেরকে ডেকে ডেকে কথা বলতেন। তিনি বঙ্গভবনে শুধু বিএনপি যারা করে তাদের ডাকতেন না, তিনি অন্যান্য রাজনৈতিক আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ডাকতেন, কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন একটি নতুন রাষ্ট্রকে গড়ে তুলতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন জাতির জন্য যে কাজ, জনগণের জন্য কাজ, সেই কাজে যদি জনগণ অংশগ্রহণ না করে সেই কাজ সফল করা যায় না। সেই কারণে দেখুন তার খালকাটা কর্মসূচিতে হাজার হাজার মানুষ হতো, ছোট ছোট শিশুরও কাটে দিয়ে মাঠে তুলত। এটা বক্তব্য না, এটা অনুপ্রেরণা তৈরি করছেন, কাউকে অর্থবিত হয়নি। তিনি মাঠকে মাঠ পথে পথে হাঁটছেন, তাদের সকলের সাথে তিনি হাত মিলাইতেন, তাদের খোঁজ খবর নিতেন। তিনি সবসময় পরনের বুঝিয়ে দিতেন, মাঠে ঘাটে পুকুরে যেখানে যেখানে যা আছে মাছ চাষ করেন, মুরগি চাষ করেন, হাঁস পালন করেন এবং বাড়িতে গাড়ি চালান। বলতো না গাছ লাগান। একদিন বললাম স্যার আপনি গাছ লাগাইতে বললেন গাছ লাগাতে, ওই গাছের ফলটা মানুষের তৈরি করে থাকে। হ্যাঁ ভাবে সেই মানুষগুলিকেই দেখছেন না। আপনি গাছ লাগালেন দুটো পেয়ারা যদি কেউ খায় তাহলে তার এক বলে ভাবতো অর্ধেক কম লাগবে। তো এই গাছটা রাস্তা যদি এরকম অপূর্ণ গাছ লাগায় রাখেন, আপনার দেশের মানুষই তো ফলটা খাবে, তাতে আপনার কষ্ট করার কি দিল। এই যে তার দূরদর্শিতা।